ভারতীয় দূতাবাসে যে লং মার্চ করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। তো এই বিষয়গুলো ভারত বাংলাদেশের সম্পর্ককে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, অথবা ভারত বাংলাদেশের সম্পর্কে সংকটের মুখে পড়তে যাচ্ছে কিনা? এগুলো আবার অতি উৎসাহী হয়ে যারা এগুলো করে, এগুলো ঠিক না। এটার ব্যাপারে সরকার যদি একটা বলিষ্ঠ ভূমিকা নেয় তাহলে কিন্তু এই বিষয়গুলো হয় না। আজকে সরকারের পক্ষ থেকেই উচিত যে আজকে ভারতকে বলা যে ভাই, আমরা তোমার সাথে যে কথাগুলো আমি বললাম যে আমরা আপনাদের সাথে সম্পর্ক চাই, কিন্তু আমরা এই চাই, এইভাবে আপনি করেন। আর আপনি এমন কোনো কিছু করবেন না যাতে জনগণ অন্তত জনগণের রোষ বা জনগণেরই একটা রাষ্ট্রের প্রতি যায়, সেটা যাবে কেন? কাজে এটা নিয়ে কোনোভাবেই এমন কোনো কিছু করা উচিত না যে কোনো একটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হোক, এটা কোনোভাবে আমরা চাই না। তবে একটা জিনিস যেটা, যে দেখেন দেশটা আমাদের, এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করছি। এই দেশটা কিন্তু পাকিস্তান ভারতের মতো আপোষে বন্টন করে দেশ স্বাধীন হয় নাই, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। কাজেই যুদ্ধ করে, এবং আরেকটা জিনিস যেটা বারবার প্রমাণিত হয়েছে, এই দেশের মানুষ কিন্তু কখনো অন্যায়টাকে প্রশ্রয় দেয় না। কিছুদিনের জন্য হয়তো সহ্য করে, কিন্তু আলটিমেটলি প্রশ্রয় দেয় না। যে কারণে দেখেন ৭১-এ যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি, তারপরেও কিন্তু ৭৫-এর বিপ্লব হয়েছে। ৭ই নভেম্বরে বিপ্লব হয়েছে, তারপরেও কিন্তু ৯০-এর অভ্যুত্থান হয়েছে, তারপরেও কিন্তু আজকে ২৪-এর অভ্যুত্থান হয়েছে। কাজে এগুলো থেকে আমাদের দেশবাসী যেরকম শিক্ষা নেওয়া উচিত, অন্যরা যারা আমাদেরকে তাদের নিয়ন্ত্রণে রাখার চিন্তা করে তাদেরও এটা থেকে লেসন নেওয়া উচিত। আর আমি শেষ কথাটা যেটা বলবো, যে আমাদের দেশের অভ্যন্তরে আমরা যারা আছি, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলো, আমাদেরকে এই মুহূর্তটা আরও একটা জিনিস মনে রাখেন, যে এখন গণতন্ত্রটা অপারেশন থিয়েটারে আছে। অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় যারা ডাক্তার থাকে তাদের মাথাটা তো ঠান্ডা রাখতে হবে। যদি মাথাটা উগ্র হয় তাহলে তো এটা শেষ, রোগীর অবস্থা শেষ। কাজে গণতন্ত্রটা এখন অপারেশন থিয়েটারে আছে। এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দলগুলোকে এবং বিভিন্ন যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোকে মাথা ঠান্ডা রেখে আজকে আমাকে গণতন্ত্রে উত্তরণের পথে যেতে হবে, সামনের দিকে নিয়ে যেতে হবে। যদি না যেতে পারি তাহলে কিন্তু একটা বিকলাঙ্গ গণতন্ত্র পাবো। ছাত্র জনতা যে বিপ্লব করেছে, এটা সরকারের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। সরকার আমাদের সকল পক্ষ আমরা নির্বাচন চাচ্ছি, আর এক পক্ষ নির্বাচন চাচ্ছে না, যারা পালিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি তারা যত ষড়যন্ত্রই করুক, যত হেজিমনি তারা দেখাক না কেন, যত আমাদের ভয় দেখাক না কেন, নির্বাচন বানচাল করতে পারবে না। সকল পক্ষ আমরা নির্বাচনের পক্ষে। আমরা মনে করি সুন্দর একটা নির্বাচন হবে। অবশ্যই সরকারের দায়িত্ব হচ্ছে এখন একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা, সকল পক্ষ যেন আস্থাভাজন হয়, সেই ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। জি, ধন্যবাদ আপনাকে সালাম ভাই। আমরা একটু জানতে চাই ছোট করে, এই